কাঁচা লঙ্কার ঝাল নয়, দামের ঝাঁজে মরছেন ক্রেতারা। টমেটো, সেই টমেটোরও 100 টাকা দাম। যেখানেই হাত দেবেন, যে সবজি কিনতে যাবেন, 50 থেকে 60 টাকা সবজির দাম। কয়েকদিন বৃষ্টি আর কিছু এলাকায় বন্যা, তার সুযোগে ফোরেরা দাম বাড়িয়ে দিচ্ছে এভাবেই। মূলত ২ পরগনা ও নদিয়া থেকে কলকাতার বাজারে সবজি আসে। এই ৩ জেলায় কোনো বন্যা হয়নি। তা সত্ত্বেও গত এক সপ্তাহে প্রতি কিলোতে প্রায় 20 টাকা বেড়েছে সবজির দাম। এক সপ্তাহ আগে বেগুনের দাম ছিল 30 টাকা প্রতি কিলো, এখন কিলো প্রতি 50 টাকা। 30 টাকা কিলো প্রতি ছিল পটল, এখন 60 টাকা কিলো। ঝিঙে ছিল 30 টাকা কিলো, এখন 50 টাকা। ঢেঁড়স ছিল কিলো প্রতি 30 টাকা, এখন 50 টাকা কিলো। লঙ্কার দাম ছিল 50 টাকা প্রতি কিলো, এখন দাম 120 টাকা। টমেটো ছিল 100 টাকা প্রতি কিলো, এখন 120 টাকা। উচ্ছে ছিল 30 টাকা, এখন দাম 50 টাকা কিলো। লাউ প্রতি পিস দাম ছিল 15 টাকা, এখন 30 টাকা পিস লাউ। ধনেপাতা ছিল 80 টাকা, এখন 150 টাকা প্রতি কিলো। কাঁচা সবজি যেগুলো মানে লোকাল মাল আছে না, সব বৃষ্টি হয়েছে, যা বন্যা হয়ে গেছে, ওই জন্য মার্কেটে মালপত্র কম আসছে, দামটা একটু বেড়ে গেছে। কিলো ধরুন অন্তত 20 টাকা। বাজারে ফোরেরা যায় তখন দেখছে মাল পরিমাণ কম, তখন তাকেও তো বেচাকেনা করতে হবে, তখন কিনে নিয়ে আসছে, তখন অটোমেটিক 10 টাকা 20 টাকা বেশি চাপিয়ে বিক্রি করছে। হঠাৎ দাম বাড়ায় উদ্বিগ্ন টাস্ক ফোর্স। ইতিমধ্যেই বিভিন্ন বাজারে শুরু হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানাদারি। কৃত্রিমভাবে দাম বাড়ানো বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। রিটেলারদের বলেছি যে আপনারা যখন মাল কিনবেন একটা স্লিপ নেবেন, যাতে দোকানদারের নাম থাকবে থাকবে, তাহলে আপনাদের এনফোর্সমেন্টের লোকেরা এলে চার্জ করলে আপনারা দেখাতে পারবেন যে আমরা এই দামে কিনে এই দামে বেচছি, আমাদের কোনো অসুবিধা নেই। সবজির যোগান ঠিক রাখতে ইতিমধ্যে কৃষি বিপণন দফতরের সঙ্গে বৈঠক করেছে টাস্ক ফোর্স। পুলিশকেও বাজারগুলিতে নজরদারি বাড়াতে আবেদন জানানো হয়েছে। ক্যামেরায় মনোজ সিং এর সঙ্গে বিশ্বজিৎ ঘোষ, ইটিভি নিউজ বাংলা।